আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ তো চলে গেল, চলে আসলো পহেলা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আসলে এই যে মিষ্টি নিয়ে আসছে সুইট, কালকে 14 এপ্রিল পহেলা বৈশাখ, তো মিষ্টি নাও পেতে পারে, এর জন্য ওর বাবা বাজারে গেছে, আজকে নিয়ে আসছে। আর আমাদের পহেলা বৈশাখ কেমন কাটছে, খুবই যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেভাবে রাখছে এভাবেই কাটছে ঈদ পহেলা বৈশাখ। কারণ আমার শাশুড়ি মা অনেক অসুস্থ, সে 27 রোজার রাত্রে জ্বর আসছে, 28 রোজার থেকে বেশি রকম, এখনও জ্বর যায় আসে, শরীরটা অনেক খারাপ। তো এর জন্য আমরা ওইভাবে কোনো ব্লগও করতেছি না, জাস্ট কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমরা এই যে 13 তারিখে রাত্রে ফুচকা খেতে গেলাম, ফুচকাটা আমরা খাইনি। 12 তারিখ গেছি, শেষ হয়ে গেছে। 13 তারিখে যে ফুচকা খেতে গেছি, আয়ান তো চটপটি দেখে অবাক, চটপটি খাবে না, সে ফুচকাই খাবে। তো আমরা এই তো ফুচকা খাচ্ছি আর ভাবতেছি যে আমাদের ঈদটা কীভাবে চলে গেল জানি না। তো প্ল্যান প্রোগ্রাম করছিলাম যাক বৈশাখের দিন ঈদ উপলক্ষে ঘুরবো, তো আসলে ওইভাবে আর যাওয়া হয়নি। কারণ কারণ হলো বাসায় যদি অসুস্থ মানুষ থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর তার ভিতরে হঠাৎ করে আয়নেরও রাত্রিবেলা জ্বর আসছে ঈদের দিন, তো আলহামদুলিল্লাহ চলে গেছিলো। আর এখন তো আমার শাশুড়ি অসুস্থ অনেক দিন ধরে, সেই 28 রোজার থেকে 27 রোজার রাত্রে জ্বর আসছে। তো সকালবেলা মাকে নিয়ে বৈশাখের দিন চলে গেলাম হসপিটালে। হসপিটাল থেকে এসে আমরা এই যে সকালের নাস্তা আয়োজন করলাম। আসলে এগুলো কোনো আয়োজনের চিন্তা ভাবনাই ছিল না, কিন্তু হঠাৎ করে মা বলতেছে একটু ঝালমাল ভর্তা মর্তা হলে ভাত খেতে পারবো। তো এই চিন্তা করে বানাইছি ঠিকই, কিন্তু আফসোস উনি খেতে পারে নাই। তো ওনার জন্য আবার একটু লুডুস রান্না করে দিছি, পরবর্তীতে আবার স্যুপ রান্না করে দিছি। এত কিছু আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আয়নের বাবা কিন্তু বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে, আর প্রত্যেক দিনই বলে চলো যাই চলো যাই। সকালে উঠে বলতেছে তুমি না বলছো কোথায় যেন যাবা, আমি বলছি হ্যাঁ সকালবেলা ঘুরতে যাব, কিন্তু এখন সম্ভব না। মনে করছি মা একটু সুস্থ হবে, এখন দেখি মা অনেক অসুস্থ, উনি মাথা ঘুরায়, ওনার কাছে একজন থাকতে হয়। তো এই চিন্তা ভাবনা করে আসলে আমরা কোথায় গেলাম না। ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে মানুষ তখন আমরা ঘুরতে পারবো। আর এবার অনেক প্ল্যান প্রোগ্রাম করছিলাম, আসলে প্ল্যান প্রোগ্রাম করে কিছুই হয় না। যেমন চিন্তা ভাবনা করছিলাম, আমার শাশুড়ি কখনো কোথাও যায় না, তো এবার যেখানে যাই না কেন সাদলে নিতে চাইলে উনি বলে না যাব না, তোমরা যাও ঘুরে নিয়ে আসো। তো ঘুরে মেরে ওনার জন্য খাবার নিয়ে আসি, কিন্তু বাট উনি যায় না। তো এবার অনেক চিন্তা করছি যে উনি না গেলেও ওনাকে জোর জবরদস্তি নিয়ে যাব। তো আল্লাহও জানে যে আসলে জোর করে নিয়ে যাব, এর জন্য আল্লাহ, যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এর জন্য আর কি উনি অসুস্থ, যাওয়া হয়নি, আর আমরা ওইভাবে যাইতেছি না। তো আমরা কিন্তু মেলাতে চলে আসছি, আর মেলার পরিবেশটা বেশি একটা ভালো লাগে নেই। খাবারগুলো অনেকটাই মানে খোলামেলা ছিল, কেমন যেন, তাই বেশি কিছু আর খাওয়া দাওয়া করি না। কিছু রাইডে আয়নে উঠছে, আর আয়নার জ্বরটাও দেখি বাড়তেছে, বাসায় অসুস্থ মানুষ, এই চিন্তা ভাবনা করে বেশিক্ষণ আর দেরি করলাম না। আধা ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমরা হাইটা উইটা চলে যাব আর কি। আর এই তো আর কি বলবো, প্লিজ আপনারা এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। আমার ফেসবুক পেজের নাম হলো মাই ডেইলি লাইফ সোনিয়া সেকান্দার, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আমার প্রতিদিন মাই ডেইলি লাইফ। তো এই যে দেখতেই পারতেছেন আয়ানে কিন্তু এটার ভিতরে উঠছে, আয়ানে কিন্তু জ্বর, ও বৈশা রয়েছে, কি ভয় পাইতেছে নাকি বুঝছি না। একটা বাচ্চাও সাথে আছে, তো বাচ্চাটা তো মাশাল্লাহ অনেক দুষ্ট, মানে একবারে নেমে গেছে লাফ মেরে। তো ভাগ্য ভালো যে ব্যথা পায়নি, ছোট মানুষ। এখন কিন্তু আয়ান একাই আছে। তো যাই হোক ওই তো আয়ানে নেমে, আর আরাফাত উঠে গেল নৌকাতে। আরাফাতকে বলছি উপরে উঠবো না, কিন্তু আরাফাত তো অনেক মজা করে, আরাফাত অনেক উপরে উঠে নৌকাতে, ওর কাছে ভালো লাগে। তো ঋতু কিন্তু আপনারা ব্লগ থেকে থাকলে দেখবেন, বিক্রমপুর যখন আমরা পাগলা কি পাগলা যেন কদম পাগলা মেলাতে যখন গেছিলাম মামাবাড়ি, তখন কিন্তু ঋতু নৌকাতে উঠছিল, আর ঋতু কেঁদেই দিছিল, মানে কেঁদেই দিছিল। তো যাই হোক একটা মেয়ের একটা টপিক কপি করলাম, মানে কেঁদে দিছিল, কান্না করে দিছে। তো যাই হোক, তো এর জন্য ঋতু আর উঠেনি, অনেকবার বলছি যা উঠো উঠো, উঠবে না। তো এই তাই অনেক আরাফাত আর কি উঠতেছে, উঠে গেছে অলরেডি। তো আমরা প্ল্যান করছিলাম কিছু একটাতে উঠবো, কিন্তু ওইটা আর হয়নি, কারণ এখানে খুব বেশি একটু পরপরই কারেন্ট চলে যাচ্ছিলো, আর কারেন্ট চলে গেলে এই জিনিসগুলো আমার কাছে অনেক রিস্কি মনে হয়, তাই আমরা আর উঠিনি। পাশে আরাফাতের বাবা আয়ানকে এই যে ঘোড়াতে উঠায় দিছে, আর এই ভিতরে আরাফাতও কিন্তু চলে আসছে। তো আমরা বলতেছি ঠিক আছে তাহলে আমরা কিছুতে উঠি, ঋতু বলতেছে চাচি আসেন আমরা এই যে এইটাতে উঠি, পৃথিবী না কি বলে এটা। তো আমিও চিন্তা করছি একবার, আচ্ছা ঠিক আছে একটা রাইডে উঠতে উঠতে কারেন্ট যাবে না, কিন্তু চিন্তা ভাবনা করতে দেরি,
কারেন্ট আর যেতে দেরি নেই। তো এর জন্য আমরা আর বললাম যে না, এইসব রিস্কি জায়গায় আসলে ওঠা ঠিক হবে না। তো এই তো বাইরে চলে আসলাম আর ঝালমুড়ি খেয়ে নিলাম, বেশি কিছু খাইনি। ঝালমুড়ি না, সরি, চানাচুর। এটা অনেক মজার ছিল, মানে অনেক মজা ছিল। এটা খেতে খেতে বের হয়ে চলে আসছি। আর পাশেই ছিল ঝালমুড়ি, কিন্তু ঝালমুড়িটা নিয়ে আফসোস করছি যে ঝালমুড়ি থেকে চানাচুরটা অনেক মজা ছিল। আর আমার কিন্তু খুবই ভালো লাগে, আমি ঝালমুড়ি, চানাচুর, ফুচকা বাইরে গেলে কেন জানি না আমি এগুলো খাই। তো আমার অনেক পছন্দ। এর ভিতরে কিন্তু আমরা বাসায় চলে আসছি আর আয়না শুলে জ্বরও বেড়ে গেছে। তো ওরা কিছু খাওয়াইয়া ওষুধ খাওয়াই দিছি, মাথা মুছা শুয়ায় রাখছি। আমার ছেলের জন্য, শাশুড়ির জন্য, সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।